আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভাই বোনেরা যারা কাছ থেকে অথবা দূর থেকে অথবা বিভিন্ন মিডিয়ায় আমরা লাইভেও গেছি ইউটিউবে অথবা ফেসবুকে যারা যেখান থেকে দেখছেন অন্তরস্থল থেকে মোবারকবাদ গ্রহণ করুন। আমি দোয়া করছি যে সময়টা আপনারা এখানে দিচ্ছেন আল্লাহ যেন তা কবুল করে নেন এবং কোরআনের যে সম্মোহন শক্তি যেটা আছে, কোরআনের যে গভীর স্টাডি যে জায়গাটা আমরা আছি, আল্লাহ যেন সবটারই বরকত আমাদের জিহিনে দেন, আমাদের মননে দেন এবং আমাদের কার্যক্ষেত্রে সেটা যেন আমরা প্রমাণ করতে পারি যে আল্লাহ তাআলার বান্দা হিসেবে দুনিয়ায় আল্লাহ আমাদেরকে সফলতা দিয়েছেন। সম্মানিত ভাই-বোনেরা আমরা আ আজকে সূরা কাহাফে বর্ণিত মূসা এবং খিদরের গল্পের ২য় অংশ আমরা শুরু করছি। ২য় এবং এটা শেষ অংশ বলে আমরা মনে করি। গত অংশে আমরা কয়েকটা বিষয় আলোচনা করেছিলাম। সেটা হলো যে একজন শিক্ষকের কাছে শিখতে গেলে যে সমস্ত জ্ঞানগুলো বা আদবগুলো যে অনুসৃত পদ্ধতি নীতিগুলো আমাদের জানা দরকার সেটা আমরা কিছুটা আলোকপাত করেছি। এবং মুসা আলাইহিসসালাম ও খিদির আলাইহিসসালাম ২ জনের বক্তৃতার আ ভিতর থেকে আসা যে শিক্ষাগুলো আমরা সেগুলো আলোচনা করার চেষ্টা করেছি। আমরা গত সপ্তাহে দেখাইছিলাম যে মুসা এবং খিদির ২ জন যখন নদী পার হচ্ছিল নদী পার হচ্ছিলেন, তখন খিদিরকে ওই মাঝিরা বা যারা মাল্লারা ছিল তারা চিনছে। তারা সেখানে পার করায় দেওয়ার মা অ্যা দিচ্ছে, পয়সা-টয়সা নেয়নি। সেই সুযোগটা দেওয়ার পরে যখন পার হয়ে যাচ্ছে তার আগ দিয়ে উনি আ খারাপ করলেন। ওই মানে জাহাজটাকে উনি কাঠ উঠায় নিলেন বা ছিদ্র করে দিলেন। ওটা কি দিয়ে ছিদ্র করেছেন হাদিসে আমরা পাই সেটা হলো যে তার কুড়াল দিয়েই কাঠ উঠায় ফেলছিলেন। এটা হতে পারে। তো এটা মানে মুসা আলাইহিস সালাম পছন্দ করেননি যে আপনাকে ফ্রি পার করাচ্ছে অথবা আপনি এইভাবে একটা নৌকা মানুষদেরকে ডুবাই মারার জন্য করতেছেন এটা ঠিক হলো না। তো তখন উনি মানে পছন্দ করেননি তার এই প্রটেস্টটা এবং আ মুসা আলাইহিস সালামের কাছ থেকে এটা তিনি আশা করেননি যে এটা করবেন তিনি। যা হোক মুসা আলাইহিস সালাম শেষে বলছেন যে, "লা তুআখিযনি বিমা নাসিতু" আপনি আমাকে ধরবেন না যে ব্যাপারটা আমি ভুলে গেছি। "ওয়ালা তুরহিকনি মিন আমরি উসরা" এবং আপনি ওই ব্যাপারে আমাকে কষ্টে ফেলেন না যে কষ্টটা আমার জন্য কঠিন। মানে শরিয়াতে অ্যা যে নীতিমালা, যে আদব, যে আ আখলাক যে ম্যানারটা শরিয়া আমাদেরকে তৈরি করতে চায়, এটা ছিল তার সম্পূর্ণ খেলাফ। তো উনি বলছেন যে, "এটা তো আমার জন্য কঠিন, এটা মানা কঠিন। তো এজন্য এটা আপনি আমাকে আর কষ্ট দিয়েন না। তবে আমি ভুল করেছি।" তো ভুলটা হলো এই যে আমি কোনো প্রশ্ন ছাড়াই চলে যাবো, কোনো কথা জিজ্ঞেস করব না। এই যে ওয়াদাটা দিয়েছিলাম, এই ওয়াদাটা ভুলে গেছিলাম। আর ইসলামে ভুলে যাওয়াটা কিন্তু কোনো রকম আল্লাহ তাআলা ধরেন না। এটা আল্লাহ তাআলা আমাদের শিখাই দিয়েছেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম যে আল্লাহ তাআলা আমাদেরকে শিখাইছেন তোমরা একথা বলবা লা তুআখিযনা ইন নাসিনা আও আখতানা। রব্বানা লা তুআখিযনা ইন নাসিনা আও আখতানা। আমরা যেন এটা পড়ি যে আল্লাহ তুমি এমন বিষয়ে আমাদেরকে ধরো না যে বিষয়টা আমরা ভুলে যাই অথবা আমরা ভুল করি। ভুলে যাই, ভুল করি মানে আমরা গত সপ্তাহে একটু আলোচনা করেছিলাম। আজকে আমরা দেখতে পাচ্ছি যে উনি নদী পার হলেন। নদী পার হয়ে উনি সামনে যাচ্ছেন। শিক্ষা শুরু এটাও আমরা বলেছিলাম যে এটা ল্যাবরেটরি শিক্ষার মতন এটা হাতে কলমে শিক্ষা হচ্ছে। উনারা হেঁটে যাচ্ছেন। হেঁটে যেতে মানে সামনে পড়লো কিছু বাচ্চারা খেলা করতেছেন। হাত্তা ইদা লাকিয়া তারা ২ জন সাক্ষাৎ পেল, সাক্ষাৎ করলো গুলামান। গোলাম বয়সের একটা ছেলে। গোলাম বয়সটা হলো সাধারণত অ্যাম ৭ বছরের পরে হয়। ৮ থেকে সেন্সেশন এর পর থেকে গুলমা বলা হয়। যে একটা শরীরে একটা সেন্সেশন আসে, যে সেন্সেশনটার নামটা হলো গুলমা। গোলমা হলো শারীরিকভাবে কিছু মানে দেহ কিছু অঙ্গ আছে যে অঙ্গগুলোতে গায়ে হাত দিলে, টাচ করলে ওই অঙ্গে একটা অনুভূতি তৈরি হয়। ভালো-মন্দ যেকোনো অনুভূতি তৈরি হয়। ওই অনুভূতিটা কিন্তু বয়স ৬ এর পর থেকে শুরু হয়। ৬ বছরের পর থেকে।
এই বয়সটাকেই সেন্সেশনের বছর শুরু হয় বলে আরকি। এজন্য ৭ বছর থেকেই যখন কোনো বাচ্চা সে মেয়ে হোক বা ছেলে কারো যার তার কোলে বসাতে নেই। আমরা আমরা কিন্তু এই জিনিসটা মানে বিশেষ করে মেয়েদের তো বসানোই যাবে না। যার তার কোলে নয়। তো এটা খেয়াল রাখবেন। আমাদের সমাজে এটা মানে না। ফলে যে বড়, বড় বিপদ হয়ে যায়। তো এটা ওই গোলাম শব্দটার থেকে আমরা বুঝতে পারি। তো যখন একটা ছেলে গোলাম বয়সে গেছে, সেও খেলা করতেছিল ওখানে। ছেলেটা কে, তার নাম কি, এটা নিয়ে ব্যাপক কথাবার্তা আছে। কিন্তু কোরআনে তার নাম এখানে উল্লেখ করেনি। আর যেহেতু উল্লেখ করেনি, সেজন্য আমরা এটা নিয়ে আলোচনা করার দরকার মনে করি না এবং আমাদের আসলেই দরকার নেই। কেউ ওটা মানে অযথা আমার মনে হয় যেটা প্রচেষ্টা। কেউ বলেছেন জাইসুর ছিল তার নাম। জাইসুর অথবা জিসুর। দরকার কি? যেটা আল্লাহ তাআলা নিজেই তার নাম বলতে চাননি, আমরা কেন তার নামগুলো এখানে আনার অযথা চেষ্টা করব? যা হোক, আমরা যেটা দেখতে পাইছি সেখানে কোরআনে আমাদের বলতেছে হাত্তা ইযা লাকিয়া গুলামান। যখন একটা ছেলেকে মানে খেলা করতে দেখল, সেখানে ওরা ২ জনই এই ছেলেকে দেখলেন। মুসাও দেখলেন এবং খিদিরও দেখলেন। কিন্তু মুসা আলাইহিস সালাম কি করলেন? ওই ছেলেকে ধরলেন, ধরে একপাশে নিয়ে গেলেন। নিয়ে গলাটা ধরে এরকম উঁচু করলেন হাত দিয়ে। তাহলে এতে বোঝা যায় যে বয়স খুব বেশি হয়নি। কিন্তু উঁচু করার পরে তাকে কেউ বলেছেন যে মাথাটা কেটে ফেলেছে দেহ থেকে আলাদা করে, অথবা কেউ বলেছে আছাড় মেরে তাকে মেরে ফেলেছে। এটা মেরে ফেলেছে আরকি। এখন একজন মানুষ খেলা করতেছিল, বয়স গোলাম বয়সে, এখনো বালেগ হয়নি। যে না, আমরা মাসুম বাচ্চা বলি। এদেরকে এভাবে মারাটা, এটা আসলে তো সম্ভব না সহ্য করা। মুসা আলাইহিস সালামের শরিয়াতে বলে এই ধরনের কাজ করলে তোকে যেভাবে এই লোকটা মেরেছে ওইভাবে লোকটাকে মারো। কারণ হত্যা করেছে। এই হত্যা অপরাধ। তো এটা উনি আর সহ্য করতে পারলেন না। মুসা আলাইহিস সালামের কেন জানি আপনারা খেয়াল করে দেখেন যে তার কাছে শরিয়াতে যেটা আসে, ছোট্ট একটা বাচ্চা খেলা করতেছে, নিষ্পাপ। তাকে সে এদের সাথে কোনো খারাপ আচরণ করেনি। তাকে ডেকে নিয়ে খেলার মাঠ থেকে একটু দূরে নিয়ে আছাড় মেরে মারা অথবা মানে ছিঁড়ে ফেলা শরীর থেকে, এটা কোনো নবী দেখতেছে তার সামনে, এটা সহ্য করা সম্ভব না। উনি বলে ফেললেন, "ক্বালা আকাতালতা নাফসান যাকিয়্যা?" আপনি কি মারতেছেন এমন একটা নফসকে, এমন একটা বাচ্চাকে, এমন একটা মানুষকে যে জাকিয়া, ও পবিত্র। তার কোনো রকম গুনাহ নেই, তার কোনো রকম অপরাধ নেই। তাকে মারতেছেন। বেগাইরি নাফসিন, আ যে কোনো হত্যা ছাড়াই, সে লোকটা কাউকে হত্যা করেনি। সাধারণত নফস হত্যা করা হয় কয়েকটা কারণে। তার মধ্যে একটা হলো হত্যা করা। যদি কোনো হত্যা করে থাকে কোনো ব্যক্তি, তাকে হত্যা করার কারণে তাকে হত্যা করা যায়। এটা কিসাস বলা হয়। হত্যাকারীকে হত্যার কারণে যে কিসাস করা হয়, হত্যা করা হয়, ওটা জায়েজ আছে। শরিয়াতে এটা মুসা আলাইহিস সালামের শরিয়াতে জায়েজ আছে, সব শরিয়াতে। এটা জায়েজ আছে। তো উনি বললেন যে এই ছেলেটা কোনো রকম অপরাধ করেনি, কাউকে হত্যা করেনি। তো এই হত্যার পরিবর্তে, হত্যা ছাড়া তুমি এই ছেলেটাকে তুমি হত্যা করলে, লাকাদ জিইতা শাইআন নুকরা। লাকাদ জিইতা, তুমি এমন একটা কাজে এসেছো, শাইআন ম্যাটারে, যেটা নুকরান, এটা সাংঘাতিক ধরনের খারাপ কাজ। নুকুর বলা হয় এমন অপরিচিত কাজ যেটা মানব সমাজে পরিচিত নয়। মানব সমাজে এটা অপরিচিত মনে হবে যে স্ট্রেঞ্জ ম্যাটার, যেটা কখনোই মানব সমাজ, মানুষের যে নেচার আছে, তার যে ফিলিং আছে, অনুভূতি আছে, তার যে প্রকৃতি আছে, তাতে এটা খায় না। এর সাথে এটা যায় না। মানব সমাজের থেকে বাইরে যায়। একজন বাঘকে যখন তখন খেয়ে ফেলালো, হতে পারে এটা। অথবা একজন বাঘ একজন অ্যা এক একটা একটা বাঘ একটা হরিণকে খেয়ে ফেলাইছে, হতে পারে এটা। কিন্তু এইরকম কোনো রকম অপরাধ ছাড়া, কোনো রকম ছাড়া এটা সম্ভব না। লাকাদ জিইতা শাইআন নুকরা। এখন এটা মুসা আলাইহিস সালামের পক্ষে এটা কেন বলা হলো? এটা আপনারা নিজেরাও খেয়াল করেন। তিনি একজন নবী, তার কাছে শরিয়াত আছে এবং এই শরিয়াতে এটা আগে একবার একটা কাজ করে আসছে যেটা তার কাছে পছন্দ হয়নি। এখনকার কাজটা আগের চেয়ে অন্তত ১০ গুণ ভারী। আরো মারাত্মক এটা। সাংঘাতিক তার কাছে খারাপ লাগছে। এটা তার কাছে ভালো লাগেনি।
এখন খিদির আলাইহিস সালামের জবাব কিন্তু প্রায় একই। কারণ তিনি আল্লাহর পক্ষ থেকে নির্দেশিত হয়েছেন মুসা আলাইহিস সালামকে কিছু শিক্ষা দেওয়ার জন্য। কাজেই মুসা আলাইহিস সালামের সাথে তিনি এমন কোনো আচরণ করেনি যেটা মুসা আলাইহিস সালামের শানের বিপরীত যায়। ক্বালা আলাম আকুল লাকা, আমি কি আপনাকে বলিনি ইন্নাকা লান তাস্তাতিআ মাইয়া সবরা, যে আপনি আমার সাথে এ সবর ইখতিয়ার করতে পারবেন না। আপনি কখনোই আমার সাথে সবরটাকে এখতিয়ার করতে পারবেন না, সবর করতে পারবেন না আপনি। এখন এই কথাটা মানে আগের ওই কথাটা বলে উনি আবার করে দিয়েছেন, রিমাইন্ডার দিয়েছেন যে, "আমি বেশি আর কি বলবো? তোমার কাছে এই কথাটাই বলেছিলাম ১ম এ। আবারও তোমাকে স্মরণ করে দিয়েছি যে, তুমি আমার সাথে থাকতে পারবা না।" মুসা আলাইহিস সালাম তো বলতে পারতেন যে, "ঠিক আছে, তোমার কাছ থেকে যা শিখে ফেলেছি, যা দুটো জিনিস শিখছি, এটা আমি যথেষ্ট, আল্লাহর কাছ থেকে আমি শুনে-টুনে নেব।" না, তা না। উনি আল্লাহ তাআলার কাছ থেকে হুকুম পেয়েছেন যে, "তুমি তার সাথে থাকবা এবং তার কাছ থেকে শিখবা।" এখন শেখার বহু জিনিস এখানে বাকি আছে। একটা হলো যে জাহাজটা ডুবাই দেওয়ার কারণ কি? কোনো ক্লু তার কাছে নাই। উনি তার সাথে ছিলেন, যেই জাহাজটা ডুবাই দিয়েছে, তার সাথেই ছিলেন, তার সাথেই তিনি জাহাজে উঠছেন, জাহাজ থেকে নামছেন। উনার কাছে কোনো ব্যাখ্যা নাই। দ্বিতীয়ত এই ছেলেটার হত্যার ব্যাপারে তার কাছে কোনো ব্যাখ্যা নাই। এখন তিনি চলে যাবেন কি করে? এলেম তো নেওয়া হলো না। এজন্য আমাদের এই উচিত হলো যে, যখন আমরা কোনো অ ক্লাসে পড়ি, ওই ক্লাসের সর্বশেষ পর্যন্ত জানতে হয়। আম আমার মনে আছে যে, আমি একটা এক উস্তাদের কাছে একটা অতিরিক্ত ক্লাস শুরু করেছিলাম। সেটাও খুব কঠিন ক্লাস। তো উনি আমাদেরকে পড়াতেন, উনি আমাকে, ডক্টর আবুল কালাম আজাদ এবং ফজলুল হক নাম করে আমরা ক্লাসের ৩ জনই ছিলাম একেবারে অ্যা বেস্ট। আমাদের ৩ জনকে নিয়ে উনি আমাদেরকে পড়াতেন। পড়াতে একদিন আমার কাছে মনে হলো যে, আমি এই ক্লাসের উপযুক্ত না। যে আমি উস্তাদের সাথে বলতেছি যে, "উস্তাদ, আপনি কি খেয়াল করেছেন আমি কিচ্ছু বুঝি না?" তো বলল যে, "বলো কি? আমি তো দেখি যে ওদের ২ জনের মতন তুমিও বোঝো।" আমি বলছি, "না।" তো বলে, "হ্যাঁ, আমি আমি বুঝতে পারি তুমি বোঝো।" "কি করে বোঝেন?" তো বলে যে, "আমি যা পড়াই তার বোধহয় ১০% ১৫% তুমি বোঝো।" আমি বলছি, "হ্যাঁ, তা হবে।" বলল, "ওইটাই।" এই বোঝাটা বিরাট বোঝা। এটা এমন এক কঠিন জিনিস। তখন আমার কাছে উনি এই মুসা আলাইহিস সালামের ঘটনা নিয়ে আসলেন এবং বললেন যে, "দেখো, তিনি মানে বলেই দিলেন যে, "এইবার চলে যাও। আর দরকার নেই আমার কাছে পড়া।" কিন্তু তিনি বললেন, মুসা আলাইহিস সালাম বললেন, "ক্বালা ইন সাআলতুকা", যদি আমি আপনাকে জিজ্ঞেস করি আন শাইইন বা'দাহা, এই মানে ঘটনাটার পরে। মানে আগের ঘটনাটা এখানে নিয়ে আসলেন না। এই ঘটনাকে নিয়ে আসলেন যে, এই ঘটনাটার পরে যদি আমি কোনো প্রশ্ন করি। কারণ আগেরটা উনি মাপ পেয়ে গেছেন, বুঝতে পারছেন। পরেরটায় মাপ পাওয়ার জন্য বলছেন, এই ঘটনার পরে যদি আর কোনো জিজ্ঞেস আমি করে ফেলি আপনাকে, ফালা তুসাহিবনি, তাহলে আপনি আমাকে আর সাথে নেবেন না। কদ বালাগতা মিন লাদুন্নি উযরা, আমার পক্ষ থেকে আমি একটা ওযর, আমার পক্ষ থেকে একটা আপত্তি, আমার পক্ষ থেকে একটা ওযর আমি আপনার কাছে, এক্সকিউজ আপনার কাছে আমি পেশ করলাম। আপনার কাছে পৌঁছে দিলাম। এর মানে হলো যে, আমি আপনি মেনে নেন। আপনি আপনাকে মানতেই হবে। আমার আল্লাহ তাআলা পাঠাইছেন। আমি নবী একজন। এই ধরনের কোনো কথা নেই। ওখানে কোনো কথা নেই। বরং তিনি নিজেকে অপরাধী হিসেবে করে নিলেন। এই যে জ্ঞানের জগতে উনি বুঝতেছেন না এবং উনার আরও বোঝার দরকার আছে। এটাকে তিনি খেয়াল করলেন যে, আমাকে এদিকে যেতে হবে। সেইজন্য তার ভাষাটাও এরকম যে, "ঠিক আছে, আমি আপনার অবস্থাটা বুঝতে পারছি এবং আমি খুব বেশি অন্যায় করে ফেলছি। আপনার ভুল হয়নি, আমারই ভুল হয়েছে। আমার পক্ষ থেকে একটা আপত্তি আপনার কাছে আমি তুলে দিলাম। আপনি আপত্তিটা গ্রহণ করতেও পারেন।" এখানে বললেন না যে, "তুমি গ্রহণ করো।" বলছে, "এরপরে আর আমি নিলে আপনি আমাকে নেবেন না। আপনার যে মনসা, যা ইচ্ছা, যে পলিসি, নেবেন না, ঠিক আছে। এবং কদ বালাগতা মিন লাদুন্নি উযরা, আমার পক্ষ থেকে একটা অ্যাপ্লিকেশন গেল আপনার কাছে আমার ব্যাপারে রিভিউ করতে।" এই যে ভাষাটা, কদ বালাগতা, আপনার কাছে পৌঁছে গেল, মিন লাদুন্নি, আমার পক্ষ থেকে, উযরান, একটা আপত্তি। একটা আপত্তি গেল। এই আপত্তি কিন্তু মানে নেগেটিভ অর্থে না। যে আমি একটা ওজর দিচ্ছি, আমার একটা ওজর খাই করতেছি। যে আমার একটা ভুল হয়ে গেছে, আমার একটা ত্রুটি আছে।
এটা মুসা আলাইহিস সালাম নিজেকে ত্রুটির মধ্যে নিয়ে আসলেন। খেজর আলাইহিস সালাম এটা গ্রহণ করলেন। ফান্তালাকা তারা আবার হাঁটা শুরু করলো। হাত্তা ইদা আতায়া ওরা ওখান থেকে একটা শহরে তারা আসলো। এই শহরটা আমরা আগের আলোচনায় যেটা বলতেছিলাম যে তিনি মাজমাউল বাহরাইন বলতে হরমুজ প্রণালীটাকে ওই হলে আমাদের জন্য সুবিধা। অনেকেই অনেক প্রণালীর কথা বলেছেন। কেউ জিব্রাল্টারের কথা বলেছেন। কিন্তু আমার কাছে মনে হয় না জিব্রাল্টারে তিনি মানে আসবেন। কারণ মুসা আলাইহিস সালাম ছিলেন তো এম এত মানে তুর পাহাড়ের আশেপাশে। তো সেখান থেকে জিব্রাল্টারে যেতে যেয়ে হাজার, হাজার মাইল এটা তার জন্য অনেক কষ্টকর ব্যাপার হবে। ওখানে যেতে যেয়ে প্রায় ৪০ দিনের বেশি লাগে ওই জায়গাটা যেতে যেয়ে। কিন্তু সর্বসাকুল্যে তিনি ৪০ দিন ছিলেন এই ঘটনায়। তাতে আমরা বুঝতে পারি যে এটা ওই এলাকায় হবে এবং ওই এলাকায় জর্ডানের দক্ষিণ এলাকার কিছু লোকজন ছিল যারা এখনো পর্যন্ত এটা একটা অদ্ভুত ব্যাপার। এটা আপনারা মানে আপনাদের জ্ঞান আছে কিনা জানি না। কিছু, কিছু এলাকা থাকে তারা একটু আ কৃপণ হয়। তারা বেশ কৃপণ হয়। আমি নিজেও দেখেছি যে কিছু, কিছু এলাকা আছে সেই এলাকায় গেলে একটু কৃপণতা দেখায়। আমরা ওই গল্প-টল্প শুনি যে কিছু এলাকা আছে মানে আমাদের পশ্চিমে কোনো এক দেশে তো সেখানে গেলে বাসায় খেতে দেয় না। একটু হয়তো সামান্য একটু নাস্তা দিল। তারপরে যেয়ে বলে দেয় যে, "এইবার আসলে কিন্তু খেতে হবে।" অ্যা তার মানে এবার আমরা দিচ্ছি না, খাবার দিচ্ছি না। তো এরকম কিছু কৃপণ লোক আছে। তো এখনকার বর্ণনাটা একটা কৃপণ লোকদের কাছে। মানে উনারা সারাদিন কাটালেন। যেখানে মানে মাছটা হারিয়ে গেল, সেখান থেকে তারা নৌকায় উঠলো, নৌকায় উঠলে বিকেলবেলা সাধারণত বাচ্চারা খেলতে আসে। সেখানে বাচ্চাটা হত্যা হলো এবং ওখান থেকে সন্ধ্যা নেমে আসছে উনারা ওই এলাকায়। এটা জর্ডানের মানে পূর্বে আইলা বা এই ধরনের জায়গায় তুরের মাঝখানে। কেউ বলতেছেন যে এ আ বিষয়টা যদি হরমুজ প্রণালী হয় তাহলে আর তুর পাহাড়েরও দক্ষিণ সাইডে। তা এটা হওয়া অসম্ভব। দক্ষিণ এবং পূর্ব এই কর্নারটায়। এম এটাকে আমরা সাউথ ইস্ট বলি। সাউথ ইস্ট কর্নারে ঐরকম জায়গায় হবে। যেখানে মানুষজন একটু আ ছিল মানে পর্বতমালার ওখানে বেশ কৃপণ। ওখানে গেছে যে ওরা বলছে যে ইসতাতআমা আহলাহা। তাদের কাছে একটু খানা চাইলো যে আমরা ২ জন এখানে আছি। এর দ্বারা বোঝা গেল যে আ মুসা আলাইহিস সালাম কিন্তু তার সাথের যে যুবকটাকে কিন্তু তিনি সাথে রাখেননি। কারণ এটা এমন কিছু শিক্ষা যে শিক্ষাটা ও হজম করতে পারবে না। আর সে হি ইজ নট মেন্ট টু লার্ন। আল্লাহ তাআলা তাকে শিখাই দিতে হবে এটা বলেনি। কিন্তু তাদের সাথে ছিলেন এবং তিনি তাকে এক জায়গায় বসায়ে মুসা আলাইহিস সালাম খিদিরের সাথে গেছেন। এর দ্বারা বোঝা যায় যে জ্ঞানের জগতে বাচ্চাদেরকেও ইনভলভ করা এবং তাদের বিশেষ কিছু জায়গা ছাড়া বাদবাকিটাতে তাকে রাখা এটাও ইসলামের বা নবুয়াতের বাইরে কিছু না। যা হোক তারা সেখানে যেয়ে খাইতে চাইলেন যে আমরা ক্ষুধার্ত আমাদের খাবার দাও। আবাউ কিন্তু গ্রামবাসীরা তারা অস্বীকার করল হুমা এই ২ জনকে তাদঈফ করতে। তাদঈফ মানে হলো মেহমানদারি করতে। মেহমানদারি করা মানে খাওয়া চাইছে, খাওয়া দেওয়া এটাকে মেহমানদারি বলে না। একজন লোক, "ভাই আমাকে একটু খাবার দাও।" তা তোমার একটু খাবার দিলাম। এটাকে মেহমানদারি বলে না। মেহমানদারি হলো যে আসুন, বসুন, পানি দেওয়া, পানি পান করুন, খাবার নিয়ে আসতেছি, দেরি করুন। এর মধ্যে কিছু মানে দেওয়া, তারপরে খাওয়ার পরে যে তাকে যদি কোনো প্রয়োজন থাকে যেমন রাত হয়ে গেছে সেখানে থাকার ব্যবস্থা করা এটাকে তাদয়ীফ বলা হয়। দিয়াফাত করা বলা হয়, মেহমানদারি বলা হয়। তারা এখানে তারা খাইতে চাইছে শুধু। কিন্তু তারা মানে খাইতে দেওয়া তো দূরে থাক, তারা মেহমানদারিও করতে চাইল না। "একটু বসেন, একটু পানি খান, আমার খাবার এখানে নেই, অন্য জায়গায় দেখতেছি।" এগুলোও তো বলল না। তাদঈফ করতেও এরা বলল, "না, এটা সম্ভব না, এটা আমরা করতে পারব না।" এখন ওনারা হাঁটতেছেন, হাঁটতে, হাঁটতে কিছু দূরে যেয়ে দেখে যে একটা দেয়াল একেবারে ইউরিদু আইয়ান কাদ্দা পড়ে যাচ্ছে, মানে এরকম কাত হয়ে গেছে।
ইউরিদু আন ইয়ানকাদ্দা মানে ওই সময় দেখা যাচ্ছে যে মানে দেয়ালটা ভেঙে যায়। দেয়ালটা ভেঙে পড়ে এরকম। মানে নড়তেছে। এই শব্দটা আমরা বুঝি ইউরিদু আন ইয়ানকাদ্দা শব্দ থেকে। যে সে পড়ে যাইতে চাইছে। তার মানে কি? মুদারে শব্দটা ব্যবহার করে দিয়ে বোঝাচ্ছে যে দেয়ালটা তখন নড়তেছে। মানে পড়ে যায় ভাব। তখন আ মূসা আলাইহিস সালাম আ দেখলেন যে খিদির যে এরকম করে ধরছে ফাআকামাহু শক্ত করে ধরছে এরকম করে। ধরে অবশ্য মূসা আলাইহিস সালামকেও হয়তো বলছে যে, "তুমি আমাকে একটু হেল্প করো।" না বললেও তিনি এইটাকে সোজা করে দিলেন। খিদির আলাইহিস সালামটা সোজা করে দিলেন। বোঝা যায় যে খিদির আলাইহিস সালাম নবী ছিলেন। তবে উনি শারীরিকভাবে মানে মূসা আলাইহিস সালামের চেয়েও একটু অন্য ধরনের ছিলেন। হতে পারে। কারণ আমি যখন পৃথিবীবাসীগুলো দেখি বিভিন্ন এলাকার লোকদেরকে, এমনও লোক আমি দেখেছি যে আমাকে এরকম গলা ধরে উঁচু করে এরকম অনেক উপরে নিতে পারে। এরকম শক্তিশালী লোকও অ্যা মাঝে দেখা যায়। অ্যা আফ্রিকার লোক বলি, তারপরে হলো অ্যা আপনার লেবানন, তারপরে প্যালেস্টাইন, এদিকে ইরান, ইউরোপিয়ান লোকগুলো, ইউরোপিয়ানদের মধ্য থেকে বিশেষ করে পূর্ব ইউরোপের লোকজন কিন্তু খুবই শক্তিশালী। এদেশের ইউকের এরা যেমন দেখতেও যেমন বড় হয়, গায়ের কাজেও তেমন এরকম শক্তি-টক্তি হয়। যা হোক, উনি বেশ শক্তিশালী ছিলেন। উনি এই মা মানে দেয়ালটা উনি সোজা করে দিলেন। আকামাহু উনি সোজা করে দিলেন। ক্বালা এখন এটা মূসা আলাইহিস সালামকে বলেননি যে তুমি এটা কাজ করো। কিন্তু মূসা আলাইহিস সালাম উনি দেখলেন যে শরিয়াতে বলে যে এইরকম একটা কাজ করে দিলে বিশেষ করে যে লোকেরা তাকে খাওয়ার-দাওয়ার দিল না, এখানে এখন সারারাত না খেয়ে থাকতে হবে। সারাদিন খাওয়া হলো না, সারারাত খাওয়া হবে না। কিন্তু সাধারণ মানুষের কষ্ট হয়। তো উনি বললেন, "লাউ শি'তা তুমি চাইলে লাত্তাখাযতা তুমি নিতে পারতে আলাইহি আজরা এই কাজের বিনিময়ে খাদ্য, প্রতিদান। টাকা নিতে পারতে বা আজার নিতে পারতে।" এখন এই যে জিনিসটা মানে কাজের বিনিময়ে এটা নেওয়াটা হলো শরিয়াত। এবং আল্লাহ রসুল এটা বলেছেন যে, "তোমরা যদি কোনো মানুষকে কাজে লাগাও, তার গায়ের ঘাম শুকানোর আগে তার টাকাটা দিয়ে দাও।" এটা কিন্তু দারুণ ব্যাপার। আমরা হাজি-গাজি আমরা সবাই এই যে খুবই দুর্বল। কাজ করে এনে এই লোক দিয়ে কিন্তু আসলে টাকা দেওয়ার সময় আমরা টাকা দিতে চাই না। এটা খুবই খারাপ। দিতে চাইলেও আমরা মলামলি করি, মানে না দিতে পারলেই ভালো। আখিরাতের লোভ দেখাই, এটা ওটা করি। কিন্তু অ্যা মানে শরিয়াত বলে যে এই কাজের বিনিময়ে নেওয়া জায়েজ আছে। এখন তাদেরকে ক্ষুধা পেটে থাকতে হবে। মুসা আলাইহিস সালাম বললেন যে, এটা খাওয়ার এই মানে দিল না, এমন একটা জনপদের একটা বাড়ি আপনি যখন ঠিক করে দিচ্ছেন, ওই বাড়িওয়ালাদেরকে বলতে পারতেন যে, "তোমাদের এটা আমরা ঠিক করে দিলাম। আমাকে কিছু তোমরা প্রতিদান দান করো।" এটা চাইতে পারতেন কিন্তু। আচ্ছা, এটা কেন তিনি বলতে গেলেন? এটা বলতে গেলেন এই কারণে যে ক্ষুধায় সাধারণত হিতাহিত জ্ঞান থাকে না। ক্ষুধায় হিতাহিত জ্ঞান থাকে না। এটা বোঝা যাচ্ছে যে মুসা আলাইহিস সালাম তখন পরিণত বয়সের দিকে আসছেন। উনার বয়স যখন শেষের দিকে তখনকার এই ঘটনা। কারণ এটা এমন এক সময় তার কাছে শুনছেন যে পৃথিবীতে সবচেয়ে বড় আলেমকে তখন উনি তখন শুধু নবী না, একটা জাতিকে উনি লিড দিচ্ছেন। তো এটা ৪০ বছরের নবুয়ত পেয়েছেন এবং তারপরে উনি অ মিশরে গেলেন। মিশর থেকে আবার তুর পাহাড়ের ওখানে আসলেন। এসে ওখানে ৪০ বছর থাকতে হচ্ছে। ওই সময়টাতে যখন তার বয়স অনেক হয়ে গেছে। আর এই বয়সে মানে খানার প্রতি আকাঙ্খা এবং রাত্রে না খেয়ে, দিনের বেলা না খেয়ে থাকা শারীরিকভাবে আর তখন সহ্য হয় না। আমরা ছোটবেলায় বিশেষ করে যৌবন বয়সের ১ম দিকে আমরা ওই একদিন না খেয়ে থাকতে কোনো কিছু যায় আসেনি। অ্যা ১.৫ দিন পর্যন্ত খুব মোটামুটি থাকতে পারছি। খুব কষ্ট হয়নি। কিন্তু এখন ২ বেলা যদি না খাই, সকালবেলা যদি না খেয়ে, দুপুরবেলা যদি না খেয়ে দেখি গাটা থরথর করে কাঁপতে থাকে। তার মানে কি? ওই সময় আর ওই সময়টা খুব ভালো ধরনের পরিবর্তন আসে শরীরে। সবচেয়ে বড় পরিবর্তন আসে মেজাজের। মেজাজ ঠিক রাখা খুবই কষ্টকর হয়ে যায়। যা হোক, আম এরপরের এই ঘটনার পরে যখন উনি বললেন যে, আপনি এটা নিতে পারতেন,
হ্যাঁ, এই কথাটা তার জিজ্ঞেস করা বা কথা বলার কোনো দরকার ছিল না। নিতে পারতেন কি না পারতেন, চুপ করে থাকার কথা ছিল। একটু ওয়াদাও তিনি করছেন। কিন্তু এই চুপ করে থাকাটা তার পেটে এবং তার কষ্ট এবং রাত্রে ঘুমাতে হবে তার সেটা বঞ্চিত হতে ঘুম বঞ্চিত হবেন। এই সমস্ত কষ্টের কাছে ওই ধৈর্যটা তিনি আর দেখাতে পারেননি। এরপরে এই কথা বলার সাথে, সাথে খিদির বললেন, "হাদা ফিরাকু বাইনি ওয়া বাইনিকা।" আমার এবং তোমার মাঝখানে এটাই হলো ফিরাক। মানে আমাদের পার্থক্য হয়ে গেল। এখানে বিচ্ছেদ হয়ে গেল। এখানে আর আমরা এক জায়গায় থাকতে পারব না। তবে হ্যাঁ, সাউনাব্বিউকা বিতাউইলি মা লাম তাস্তাতি' আলাইহি সাবরা। আমি যেসব ব্যাপারগুলোতে তুমি সবর করতে পারোনি, সেইগুলোর ব্যাখ্যা দেব। এইটা কিন্তু একজন শিক্ষকের দেওয়া প্রয়োজন। শিক্ষক যে এমন কিছু এ বিষয়ে পাজলড কিছু শিক্ষা যদি থেকে থাকে, লুগস বলা হয় যেগুলো শিখা আম যাচ্ছে না, বোঝা যাচ্ছে না, এগুলোকে শিখাই দেওয়ার, ব্যাখ্যা করে দেওয়ার দায়-দায়িত্ব কিন্তু শিক্ষকের। এখানে অ্যা ওস মানে ছাত্রের নিজেই দোষ নিয়ে চলে যাবার তার বাধ্য। তার কোনো ইয়ে নাই, অধিকার নাই যে এখানে তিনি আবার শুনবেন-টুনবেন। কোনো অধিকার নাই। তার কথা ছিল, "তুমি আমার সাথে শুধু থাকবা আর দেখবা কিভাবে কি করি, তুমি কোনো কিছু জিজ্ঞেস করবা না।" তার দায়িত্ব ছিল দেখে রাখা। কিন্তু উনি এই ৩ টি জিনিস এমন হলো যে ৩ টি উনি দেখে বুঝতে পারলেন না এবং না বুঝে উনি ভুল করলেন। এবং উনার যে বাউন্ডারি ছিল সেই বাউন্ডারিটা ক্রস করলেন। ক্রস করে সেখানে মানে শিক্ষক তার নিয়মটা ঠিক রেখেছেন যে এখন তোমার সাথে আমার এখানে ফেরাক হয়ে যাবে, আলাদা হয়ে যেতে হবে আমাদেরকে। এটাকে বলে ডিসাইসিভ ডিসাইসিভ কন্ট্রোল। অ্যা মানে শিক্ষককে ডিসাইসিভ হওয়া। আমি আমার জীবনে ওই শিক্ষকদের কাছ থেকে বেশি জ্ঞান পাইছি যারা ডিসাইসিভ, যে ডিসিশন মেক করতে পারে। যে এই কথা, এই কথা, এই কথা, এই কথা আছে কিন্তু আমার পরামর্শ হলো বা আমি এটা ভালো মনে করি অথবা আমার জ্ঞানে এটা আসে এইটি হলো সঠিক। এদের কাছ থেকে আমি বেশি উপকৃত হয়েছি। কারণ আমি ব্যক্তিগতভাবে বড় একজন ফকিহ না বা মুজতাহিদ না। যে কথার দিক থেকে আমি বের করে নিয়ে আসবো। কিন্তু যখন আমাদের উস্তাদদের যাদেরকে অসম্ভব ভালোবাসতাম, তারা যখন একটা কথা বলেন, তখন ওইটাকে আমরা আমাদের জন্য গ্রহণ করতাম এবং ওইটাই হলো গ্রহণ করা উচিত। যেটা আমরা খিদির আলাইহিস সালামের থেকে আমরা বুঝি যে, আমি তোমাকে এই ব্যাখ্যাগুলো দিয়ে দিচ্ছি। এই ব্যাখ্যাগুলোতে হলো আসল ৩ টি ঘটনা ঘটছে। একটা হলো যে নদী পার হওয়ার সময় যারা উপকার করল, এ নদী পার করে দিল বিনা পয়সায়। তাদের জাহাজটাকে ভেঙে ফেলা এবং ডুবিয়ে দেওয়া। ২ নম্বর হলো যে একটা বাচ্চা খেলা করতেছিল। সেখান থেকে টেনে নিয়ে এসে তাকে গলা কেটে অথবা ছিঁড়ে তাকে হত্যা করা। তৃতীয়ত হলো যে সারাদিন খাওয়া নেই, সারারাত খাওয়া নেই। একটা গ্রামের মধ্য দিয়ে তাদের কাছ থেকে খানা চাওয়া হচ্ছে, তারা অপমান করে, করে বের করে দিচ্ছে। সেই গ্রামেরই একটা দেয়ালকে আবার শুদ্ধ করে দেওয়া। এই সুন্দর করে দেওয়ার পেছনে কারণ কি? তো এই ব্যাখ্যাগুলো তিনি দেওয়া শুরু করছেন। একটা ১ম ব্যাখ্যা হলো এই যে, আম্মা সাফিনাতু ফাকানাত লিমাসাকিন, যে ১ম যে জাহাজটা আমি ঠিক করেছি এটা হলো একটা মিসকিন, একদল মিসকিন। কিছু ভাই তারা ছিল, তাদের বাবা ছিল ভালো এবং তারা খুব ভালো মানুষ এবং তারা সবাই মিসকিন। মিসকিন শব্দের অর্থ হলো তাদের ঘর আছে কিন্তু খাওয়ার নাই। আর ফকির হলো তাদের ঘরবাড়ি কিছু নেই। ফকির যারা তারা একেবারে মারাত্মক। আর মিসকিন হলো যাদের ঘরবাড়ি ঘর আছে কিন্তু আর খাওয়ার-টাওয়ার কিছু নেই। অথবা মানে ভাইস ভার্সা অনেকে বলেছেন যে তাদের খাওয়া-দাওয়াও কিছু নেই। মাসকানার মধ্যে আছে মিসকিন শব্দটা। তারা বলেছেন যে মাসকানা থেকে। মাসকানা হলো যে জিল্লতি জীবনযাপন করে। তাদের কিন্তু আমার কাছে যেটা মনে হয় সাকান থেকে তৈরি। মিসকিনুন মানে যে সাকান আছে কিন্তু খাওয়ার নেই। থাকার জায়গা আছে কিন্তু মানে খাবে কি এটা নাই। ইয়ামালুনা ফিল বাহরি, সাগরেই তারা কাজ করত। কাজ মানে ন নদীর নদী পার করে দেওয়া, সাগর পার করে দেওয়া। তো ফাআরাদতু আন আইবাহা, কারণ ওখানে আমি আ এই জাহাজটাকে দোষযুক্ত করে দিতে চাইলাম। এমন করে দিলাম যে এই জাহাজটার ও তাড়াতাড়ি এই মুহূর্তে এই জাহাজ ব্যবহার করা যাবে না। কেন? ওয়াকানা ওয়ারাআহুম মালিকুন, কারণ তাদের পিছনে ওই পাশে একটা আ বাদশা আছে। ইয়াখুযু কুল্লা সাফিনাতিন গাসবা, সে প্রতিটা
জাহাজ সে জোর করে নিয়ে নিচ্ছে। এটা ২ কারণ মুফাসসিরিনরা ব্যবহার করেছেন। তো এখানে যে কারণটা আমরা বুঝি যে সম্ভবত সে পাইরেটদের ছিল, যারা সাধারণত জাহাজ, নৌকা এগুলো চুরি ডাকাতি করে। এ এর এদের যে সর্দার সে ছিল। কেউ বলেছে না, ওরা খুব ভালো একজন বাদশা ছিলেন, কিন্তু তার সা দেশে অ্যাটাক আসছে শত্রুপক্ষ থেকে। তো তার নৌবহরকে সংযুক্ত করার জন্য যার ভালো নৌকা আছে, জাহাজ আছে, সেগুলোকে উনি নিয়ে নিচ্ছিলেন এই যুদ্ধকালীন সময়ে ব্যবহার করার জন্য। তো এটা করলে তো ওরা সপ্তাহের পর সপ্তাহ, মাসের পর মাস চলে যেতে পারে। যুদ্ধ যতদিন থাকবে ততদিন ওরা আর এই ব্যবহারটা করতে পারবে না, তাই ডুবাই দিয়েছেন। এটাও হতে পারে। অথবা আমি যে মতটা বেশি পছন্দ করি সেটা হলো তারা জাহাজ ডাকাত ছিল। জাহাজ তারা ডাকাতি করেছে। ডাকাতি করে এটা নিয়েছে। তো আ আমরা মানে এইটা মতটাকে আমরা পছন্দ করছি। তো সেখানে উনি বললেন যে, "আমি এটা নেওয়ার পিছনে কারণ হলো যে, ওরা নিয়ে নিত, আমি না মানে এটা ছিদ্র করে দেওয়ার কারণে এরা মোটামুটি ব্যবহার করতে পারতেছে।" আর যে ছেলেটাকে হত্যা করা হয়েছে সে হলো এমন একজন গোলাম, ফাকানা আবুওয়াহু মুমিনাইন। তার বাবা-মা ২ জন হলো ঈমানদার। কিন্তু আমার ভয় লেগেছে যে তারা এই ছেলেটা যদি বড় হয়ে যায় তখন সে কুফরিতে এবং সীমা লঙ্ঘনে সে তাদেরকে কষ্ট দেবে। এজন্য আমরা তাকে হত্যা করেছি। আফা আরাদনা আন ইউবদিলাহুমা রব্বুহুমা, আমরা চেয়েছি যে বাবা-মাকে আল্লাহ তাআলা একটা এর চেয়ে সন্তান দেবেন যে এর চেয়ে ভালো হবে, পবিত্র হবে এবং রেহেমের দয়ার দিক দিয়ে সে খুব বেশি নিকটবর্তী হবে। তো এটা এই মানে বলে দিলেন যে এই কারণে তাকে আমরা আ হত্যা করেছি। ওয়াম্মাল জিদার, এবং যে আ দেয়ালটা আমি সুন্দর করে দিয়েছি সেটা হলো লিগুলামাইনি এতিমাইনি, ২ টো এতিমের অ্যা এটা ছিল ফিল মাদিনা, এই শহরে। ওয়াকানা তাহতাহু কানজুল লাহুমা, এবং তাদের কিছু আ মানে কানজ মানে এমন স্বর্ণ এবং রৌপ্য যেটা ট্রেজারির মতন আছে মাটির তলায়। ওয়াকানা আবুহুমা সালিহা, তাদের আব্বা ভালো ছিল। ফাআরাদা রাব্বুকা আন ইয়াবলুগা আশুদ্দাহুমা, আল্লাহ তাআলা চাইলেন, তোমার রব চাইলেন যে তারা যৌবনে পদার্পণ করবে। ওয়া ইস্তাখরিজা কানজাহুমা রাহমাতাম মির রাব্বিক, তারা তাদের এই যে সম্পদটা আছে এখান থেকে তুলে নেবে। এখন যদি আমি ধরো দেয়ালটা পড়ে যেত তো ওই জায়গাটা মানে খোলা হয়ে যেত এবং বাইরে লোকেরা এটা নিয়ে ফেলত। এখন এই এই যে মানে ব্যাখ্যাগুলো তিনি দিলেন, দেওয়ার পরে যেয়ে বললেন যে, "ওমা ফাআলতুহু আন আমরি", এই কোনো কাজটা আমি আমার নিজ ইচ্ছায় করি নাই। আমার থেকে করি নাই। বরং আমি আমার আল্লাহ তাআলার পক্ষ থেকে করেছি। যালিকা তাআউইলু মা লাম তাসতি' আলাইহি সাবরা। তোমার যে দ্রুততার কারণে হ্যাঁ, ছিল। দ্বারা বোঝা যায় যে মুসা আলাইহিস সালামের দ্রুততার কারণে অনেক কথা ছিল এখানে, অনেক জানার ছিল এখানে, সেটা তিনি জানতে পারলেন না। তো এটা মানে যখন কেউ হাতে কলমে শিক্ষা নিতে চায়, তখন ওই শিক্ষকের সব জ্ঞানগুলো নেওয়ার চেষ্টা করা, সবরের সাথে আমরা এখান থেকে বুঝতে পারি। এখান থেকে অনেক কিছু হয়তো আমরা হতো, কিন্তু সেই জিনিসটা মুসা আলাইহিস সালামের একটু সবর কম হওয়ার কারণে ওটা আমরা বাদবাকিগুলো জানতে পারলাম না। আল্লাহ এই জিনিসটা আমাদেরকে শিক্ষা দিয়েছেন যে জ্ঞানের জগৎটা এরকম কঠিন জগৎ, এবং এই কঠিন জগতের মধ্যে আমাদেরকে যেতে হয় খুব বিশেষ অবস্থান নিয়ে। মুসা আলাইহিস সালাম, খিদর আলাইহিস সালামের এই ঘটনাটা আমাদের কাছে যে মানে জ্ঞান যেটা আমাদের শিক্ষা দেয়, সেই শিক্ষার ১ম শিক্ষা হলো যে শিক্ষক এবং ছাত্রের মধ্যে আমাদের এই সম্পর্কটা আমরা যেটা দেখতে পাচ্ছি। একজন আরেকজনের মানে এমন বিপরীতে চলে গেলেন যে তাকে উনি শুদ্ধ মনে করতেছেন না শিক্ষককে, এবং শব্দটাও ব্যবহার করতেছেন কঠিন, কিন্তু শিক্ষকের পক্ষ থেকে এমন কোনো আচরণ হয়নি যেখানে লাঠি দিয়ে পিটাও, মুখ-টুমুখ করা, না, এখানে হয়নি। মুসা আলাইহিস সালামও এমন কথাগুলো বলতে মানে ব্যবহার করলেন যেটা হয়তো পানিশেবল অপরাধ করার পরেও তিনি যে ভাষাগুলো ব্যবহার করতেন সেটাও তার মানে শিক্ষকের মর্যাদা দেখা, এটা খুব বড় একটা জিনিস আমরা এখানে শিখতে পাই। আরেকটা জিনিস আমরা জানি যে জ্ঞান আসলে ২ ধরনের। একটা হলো থিওরিটিক্যাল, একটা হলো প্র্যাকটিক্যাল।
থিওরিটিক্যাল জ্ঞান আমাদের মানে পক্কতা নিয়ে আসে না, পরিপক্কতা নিয়ে আসে না। এজন্য দরকার হয় মানে প্র্যাকটিক্যাল জ্ঞানের। আর প্র্যাকটিক্যাল জ্ঞানকে এখানের ভাষায় সোহবা বলেছে। সোহবা মানে হলো মানুষের সাথে থেকে শিক্ষা নেওয়া। আমি আজও পর্যন্ত আমি ২-১ জন শিক্ষক আছেন আমার, যে তাদের কাছে আমি টেলিফোন করি এবং টেলিফোন করে বলি যে, "উস্তাদ এইরকম হয়েছে, আমি এখন কি করতে পারি?" তো তারাও আমাদেরকে বলে দেয় যে, এই করতে হবে। আমার একজন উস্তাদ আছেন, বাগদাদ ইউনিভার্সিটির প্রফেসর ছিলেন। মালয়েশিয়াতে তার কাছে আমি পড়েছি। এখনো উনার বড় যমজ ভাই ছিল একটা, একজন মারা গেছে, সেও আমার শিক্ষক। আবার ইনিও এখন তার্কিতে থাকেন। মাঝে, মাঝে টেলিফোন করে যে, "উস্তাদ আমার তো এরকম হচ্ছে, আপনার পরামর্শ কি?" তো উনি সুন্দর করে বলে দেন। উনিও আবার মাঝে, মাঝে তুমি কেমন আছো? তোমার শরীর ভালো আছে কিনা?" এই যে মানে শিক্ষকদের সাথে সুন্দর সম্পর্কটা, এটা কিন্তু আমাদের দরকার। এই সম্পর্কটা সহবতের মাধ্যমে আসে। সে এমন হতে পারে যে আপনি তার সাথে থাকেন। যদি তার সাথে না থাকতে পারেন, তার ক্লোজ বা টাচে থাকেন। এতে জ্ঞানের জগতে নতুন, নতুন পাওয়া যায়। বিশ্বাস করুন, আমি আমার জীবনে সবচেয়ে উপকৃত হয়েছি ওই শিক্ষক দিয়ে, যে শিক্ষকের বাড়িতে আমি থাকতাম। আমি এবং আমাদের ১৫-১৬ জন ছাত্রদেরকে নিয়ে উনি থাকতেন এবং শেষ রাত্রে নামাজ পড়ানো থেকে শুরু করে নিয়ে এই যে ভালো, ভালো দোয়া শিখানো, এই কাজটা উনি ওনার পাশে রেখে করেছেন। একদম পাশে রেখে করেছেন। এখান থেকে আমরা আসলে শিক্ষাটা পেয়েছি বেশি। আমি যে মাদ্রাসাটা খুলনায় শুরু করেছি, আলবাব একাডেমি, ওর আ শিক্ষকদেরকেও এটা বলেছি যে, "ছাত্রদেরকে একেবারে নিজের ছেলের মেয়ের মতো মনে করবা এবং তাদেরকে ওই সোহবা দেওয়া, তাদের কাছ থেকে এই যে জ্ঞানগুলো শিক্ষা নেওয়া, এটা কিন্তু আমাদের দরকার।" ৩ নম্বর হলো যে মানে বিনয় যেটা, বিনয়। উভয়ের পক্ষ থেকে জ্ঞানের ক্ষেত্রে সবচেয়ে বড় জিনিস হলো বিনয়। তাকাব্বুর যখনই আসে, অ্যা তাকাব্বুর ২ ধরনের। একটা হলো যে আমি শিখব না, আমি পরিপূর্ণ ফুল পট, আমি শিখব না। এ কিছু শিখতে পারে না। অথবা যে আমি তো উনার চেয়ে বড়, আমি মূসা, আমি আমার কথা সারিয়া আসে। নিশ্চিতভাবে মূসা মর্যাদাগত দিক দিয়ে খেদিরের চেয়ে বড়। কিন্তু তিনি শিক্ষা নিচ্ছেন তার চেয়ে অপেক্ষাকৃত ছোটর কাছ থেকে। এই জিনিসটা আমাদের কিন্তু শিখতে হবে এবং আমি এইজন্য আমার কিছু ছাত্র আছে লন্ডনে, যাদেরকে দেখাইলে, "উস্তাদ কেমন আছো?" আমার বলে যে, আপনি আমাদের উস্তাদ বলেন কেন? আমি তোমাদের কাছ থেকে ভাষা শিখেছি। এই এই ছোটদের সাথে কোন ভাষায় কথা বলতে হয়, কি আমোদ করতে হয়, এটা তোমরাই শিখেছ। এদেশে বাচ্চাদের মনটাকে কিভাবে অ্যাট্রাক্ট করতে হয়, তোমাদের কাছ থেকে শিখেছি।" তো এজন্য এই যে শেখার যে জায়গাটা, এজন্য বলা হয় যে, যে এলেম পূর্ণ হয় যখন তুমি তোমার উপরের কাছ থেকে, তোমার সমবয়সীর কাছ থেকে এবং তোমার নিচের কাছ থেকে শেখো। ইমাম বুখারী যখন ইমাম মুসলিমের কাছে গেছেন তার কাছ থেকে হাদিস নেওয়ার জন্য, ইমাম মুসলিম তো থতমত হয়ে গেছে। "আপনি আমার উস্তাদ, আপনার কাছ থেকে আমি শিখব। আপনি আমার কাছ থেকে হাদিস নিতে আসছেন, এটা কেমন?" তো বলেছে যে, "হ্যাঁ, আমি তোমার কাছ থেকে নেব।" মানে ইমাম বুখারী তার উস্তাদদের কাছ থেকে শিখেছেন, তার বন্ধুদের কাছ থেকে শিখেছেন এবং তার ছাত্রদের কাছ থেকে শিখেছেন। এটা কিন্তু জ্ঞানের একটা বিরাট জায়গা, যেটা আমরা অনেক সময় বুঝি না, অনেক সময় বুঝি না। মানে ইমাম ফখরুদ্দীন রাজির একটা গল্প আছে যে উনি অনেক কিছু যে জ্ঞান, ওনার তো মানে বিশ্বকোষধর্মী জ্ঞান। কিন্তু উনি ওই অ্যা আল্লাহ রসুলের বংশ যেটা হাশিমি বংশ, এই বংশের যে বংশধারাটা, ওইটা ওনার জানা ছিল না। তারপরে উনি শুনলেন যে অ্যা ইবনে খাল্লিকানের মধ্যে এই জ্ঞানটা আছে। ইবনে খাল্লিকান তার ছাত্র। তারপরে উনি যখন গেছেন এতে মাওয়ারাউন নাহারে, ইবনে খাল্লিকান। তো ইবনে খাল্লিকানকে বলছে যে, "তুমি কি এটা সুযোগ হবে তোমার যে তুমি এই জ্ঞানটা আমাকে দিবা?" বলল, "অফ কোর্স, কেন দেব না? আপনি আমার শিক্ষক।" বলল, "তাহলে ওই আমার এই চেয়ারে বসো।" বলল, "না, না এটা পারব না।" "না, আমার চেয়ারে যেয়ে বসবা।" তো এই ছাত্রকে দিছে চেয়ারে বসে। আর উনি নিচে বসে যেমনভাবে ছাত্র পড়ে ঠিক ওরকম বসে এবার উনি বলছেন আর উনি লিখে নিয়েছেন, মুখস্থ করে নিয়েছেন। এই যে ছাত্র শিক্ষকের এই অবস্থাটা, মনে করি আমরা মাঝে, মাঝে হ্যাঁ, তো জানে কি? ছোট ছেলে, সেদিনকার ছেলে জানে কি? হ্যাঁ? তো এটা আমাদের কিন্তু হওয়া উচিত না। আমাদের এখানে আমরা জানা দরকার। সবর হলো জ্ঞানের জগতের সবচেয়ে বড় জিনিস। সবর ছাড়া কোনোভাবে আর জ্ঞান অর্জন হয় না। এটা কিন্তু প্রত্যেকটা জিনিসে। আমি আমার মনে আছে যে আকীদার একটা বিষয় ইলমুল কালাম, যেটা আমরা লেভেল 3 3rd ইয়ারে যেয়ে যখন আমাদের পড়াচ্ছিলেন, তখন আমি মসজিদ নববীতে যেয়ে আল্লাহ রসুলের পাশে বসে, বসে মুখস্থ করার চেষ্টা করছি, তো হয় না।
বুঝতেই পারি না। উস্তাদের বাড়িতে যেয়ে বসে উস্তাদ বুঝায় দেন, হয় না। তা আমি শেষে দেখলাম যে এটা আমার পড়তেই থাকতে হবে, পড়তেই থাকতে হবে। এর উপরে যত বই আছে আমি পড়তে থাকলাম। দেখি যে আলহামদুলিল্লাহ একসময় এটা আমি বুঝতে পারছি। তো এই যে সবর থাকা, হ্যাঁ, মানে খুব বড় একটা জিনিস। এইভাবে আল্লাহ তাআলা আমাদেরকে জ্ঞানের যে দরজা আমাদের যে শিখালেন, এটা আমরা যেন আমরা ঠিকমতো আমল করি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আমরা আজকে এখানেই শেষ করছি। আ আবার ইনশাআল্লাহ আগামী সপ্তাহে যুব সমাজ নিয়ে আরেকটা গল্প আমরা নিয়ে আসবো কোরআন শরীফ থেকে। যেখানে আল্লাহ তাআলা কিভাবে যুবক সমাজকে উন্নত করতে হবে, তাদেরকে গড়ে তুলতে হবে তার একটা দৃশ্য আমরা আগামী সপ্তাহে আল্লাহ তাআলা তৌফিক দিলে নিয়ে আসবো। আপনারা সবাই ভালো থাকবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।